শুরুতেই বড় খবরে নজর রাখবো। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার তার বাড়িতে পৌঁছে গিয়েছে আয়কর দপ্তর। তার দুই ঠিকানায় ইতিমধ্যেই আয়কর দপ্তরে তল্লাশি শুরু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, সেই দেবাশিস কুমারের বাড়ি এবং যে নির্বাচনী কার্যালয় মনোহরপুকুর রোডে, এটা হচ্ছে দেবাশিস কুমারের যে মনোহরপুকুর রোডে যে নির্বাচনী কার্যালয় সে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু আয়কর দপ্তরের হানা এবং তল্লাশি অভিযান সেটা শুরু হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি একেবারে নির্বাচনী যে কার্যালয়, অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে নির্বাচনের জন্য যে কার্যালয় বানিয়েছেন দেবাশিস কুমার, সেই কার্যালয়ের ভেতরে এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ভেতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং শুধু নির্বাচনী কার্যালয় নয়, এই যে মনোহরপুকুর রোড, সেই মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িও রয়েছে, সেই বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। আমি ছবিটা দেখাবো। এখানে কিন্তু আজ এদিন ভোরবেলা থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছান এই মনোহরপুকুর রোডে। একেবারে পরপর আয়কর দপ্তরের গাড়ি দেখতে পাচ্ছ, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা এসছেন এবং এটা হচ্ছে আয়কর দপ্তরের একের পর এক গাড়ি, সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। এবং এই শুধু মনোহরপুকুর রোডে এই যে নির্বাচনী কার্যালয় সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়ই নয়, এখান থেকে সামনে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িও দেখাবো। সেই বাড়িতেও কিন্তু একেবারে আয়কর দপ্তর তারা হানা দিয়েছেন। তুমি জানো যে এই যে জায়গা রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মনোহরপুকুর রোড, সেখানে পরপর যদি দেখি একের পর এক আইটির গাড়ি এবং আইটির অফিসাররা যে গাড়ি নিয়ে এসেছে সেই গাড়ি, পাশাপাশি হচ্ছে কিন্তু একেবারে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসছেন, বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, সে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। কয়েকদিন আগে দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে এবং সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন দেবাশিস কুমারকে। এবং যে মামলা সেটা হচ্ছে আর্থিক প্রতারণা মামলা, সেটা হচ্ছে ইডি জিজ্ঞাসাবাদ করেন। এবং সেই আর্থিক প্রতারণা মামলা কী ছিল, এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ, এক ব্যবসায়ীর কাছ থেকে তথ্য পায় যে কলকাতা পুরসভা এলাকায় একাধিক যে জমি রয়েছে, বিতর্কিত জমি, তার যে নথি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ওই ব্যবসায়ী পুরসভার কাছ থেকে সেই নথি বানাতেন। সেখানে দেবাশিস কুমার কোনো সাহায্য করেছিলেন কিনা সেই বিষয়ে জানার জন্য একেবারে যে ইডি দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদও করে। একেবারে ইডি জিজ্ঞাসাবাদের পর রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে, এটা হচ্ছে যে ছবি দেখতে পাচ্ছ বাড়ি, দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের যে বাড়ি, সেই বাড়িতে এবারে ইনকাম ট্যাক্স বা আইটির আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। একেবারে ভোরবেলা এদিন 5:30টার সময় যেমনটা জানতে পারছি, আইটির অফিসাররা তারা একেবারে সাত সকালে এসে পৌঁছান দেবাশিস কুমারের এই যে বাড়ি, যে বাড়ির ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং আইটির অফিসাররা রয়েছেন। এবং থেকে তারা কিন্তু এই যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করছেন। দেবাশিস কুমার তিনি বাড়িতেই রয়েছেন এবং ওনার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। পরপর একের পরে যে গাড়ি, এই যে দেবাশিস কুমারের বাড়ির সামনে আয়কর দপ্তরের গাড়ি, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। শুধু বাড়িতেই নয়, একেবারে তার যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মধ্যেও কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছান এবং আধ ঘন্টা আগে তারা সেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। কার্যালয়ের বাইরে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি, সেই চাবি আনতে বলা হয়। চাবি আনার পর নির্বাচনী যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরে কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা একবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন। একবারে বাড়ির যে দরজা, সেই দরজা বন্ধ অবস্থা রয়েছে, ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং একেবারে ইনকাম ট্যাক্সের একটা বড় টিম তারা দেবাশিস কুমারের এই মনোহরপুকুর রোড, সেই মনোহরপুকুর রোডের বাড়িতে তারা প্রবেশ করেছেন। এবং এদিন 5:30টা নাগাদ একেবারে কাক ভরে দেবাশিস কুমার, অর্থাৎ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কলকাতা পুরসভার মেয়র পরিষদ, তার বাড়িতে এসে পৌঁছায় ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। আমরা এই যে বাড়ি দেখতে পাচ্ছ, সেই বাড়ির পাশাপাশি একেবারে নির্বাচনী যে কার্যালয় রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়তেও কিন্তু ইনকাম ট্যাক্সের যে তল্লাশি, আয়কর দপ্তরের তল্লাশি সেটা চলছে। কয়েকদিন আগে যেটা বলছিলাম যে ইডির তরফ থেকে কিন্তু দেবাশিস কুমারকে ডাকা হয়েছিল এবং দেবাশিস কুমারকে ডাকার পরবর্তীকালে যে বিষয়টা বলা হচ্ছিল যে তারা এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেই ব্যবসায়ীর কাছ থেকে তারা জানতে পারেন যে মূলত যেটা অভিযোগ, যে কলকাতা পুরসভা এলাকা একাধিক যে জমিগুলোর ডিসপুট রয়েছে, সেই ডিসপুট ল্যান্ড,
সেই ল্যান্ডকে নথি তৈরি করার জন্য সেই ব্যবসায়ী পুরসভার কাছ থেকে কিন্তু সেই নথি তৈরি করতেন। তার বিনিময়ে একটা আর্থিক লেনদেন হয়েছে বলে ইডি মনে করে, এবং সেক্ষেত্রে দেবাশিস কুমারের কি ভূমিকা রয়েছেন সেই বিষয়টা জানার জন্য দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল। দেবাশিস কুমার সেই তলবে হাজিরাও দিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে আজকে সকালবেলা এখন দেখতে পাচ্ছি আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স আয়কর দপ্তর তারা দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে গেছেন। দেবাশিস কুমার বাড়িতেই রয়েছেন, এবং দেবাশিস কুমারের বাড়ির পাশাপাশি যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই নির্বাচনী কার্যালয়তেও কিন্তু আইটির অফিসাররা তারা সেখানে প্রবেশ করেছেন। তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মনোহরপুকুর রোডে একেবারে তৃণমূলের রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থীর বাড়িতে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা পৌঁছেছেন। আবারও দেখাচ্ছে, এটা হচ্ছে বাড়ির ছবি, বাড়ির সামনের ছবিটা দেখাবো। পরপর ইনকাম ট্যাক্সের পরপর কি যে গাড়ি, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান সেটা শুরু হয়েছে। শুধুমাত্র যে বাড়ি নয়, আবারও যে ছবি শুরুতেই আমরা দেখাচ্ছিলাম আবার দেখাবো, সেটা হচ্ছে নির্বাচনী কার্যালয়। সেই নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ের রাস্তাতেও যদি দেখি সেখানেও কিন্তু একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের গাড়ি, এবং হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যেহেতু আধিকারিকরা এসছেন তারা কিন্তু রয়েছেন, এবং থেকে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। একেবারে বাড়ি এবং বাড়ির পাশেই কিছুটা গিয়েই হচ্ছে নির্বাচনী কার্যালয়। যে নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছে এবারে, যেহেতু তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, তার জন্য হচ্ছে সেই নির্বাচনী কার্যালয় থেকে তিনি সমস্ত যে কাজ সেই কাজ পরিচালনা করেন। এবং সেই কার্যালয়েও কিন্তু আইটির অফিসারদের আমরা দেখি যে একেবারে সকাল থেকে এসে তারা নির্বাচনী কার্যালয়ের চারপাশ ঘিরে ফেলে সেই কার্যালয়ের বাইরে তারা অপেক্ষা করতে থাকেন এবং চাবি আনতে বলেন। দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা এবং তল্লাশি অভিযান তার বাড়িতে যেমন হচ্ছে, তার পাশাপাশি চাবি আসার পর কিছুক্ষণ আগে চাবি এসে পৌঁছে আধ ঘন্টা আগে সেই নির্বাচনী কার্যালয়ের ভেতরে এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং সেখানে গোটাটায় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচনী কার্যালয়ের গেট খুলে ভেতরে আইটির আধিকারিকরা প্রবেশ করেছেন, এবং প্রবেশ করে ভেতরে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। মূলত আর্থিক প্রতারণা মামলায় তুমি জানো যে, আবারও বলবো, দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল। সেই তলবকে করেছিল হচ্ছে ইডির আধিকারিকরা, এবং দেবাশিস কুমারকে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে আজকে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা অর্থাৎ আয়কর দপ্তরের আধিকারিকরা তারা একেবারে কাক ভরে পৌঁছেছেন দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, এবং এই দুটি জায়গায় হচ্ছে একেবারে মনোহরপুকুর রোডে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান সেটা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছেন নির্বাচনী কার্যালয় এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার হাতে কিন্তু আর মাত্র কয়েকটাই দিন রয়েছে। আপনারা জানেন এই কেন্দ্রে ভোট রয়েছে 29 তারিখ। তার আগে কিন্তু একেবারে ইডির পর ইনকাম ট্যাক্স আয়কর ডিপার্টমেন্টের তরফ থেকে আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। দুই ঠিকানায় পৌঁছে গিয়েছেন তারা, একদিকে দেবাশিস কুমারের বাড়ি মনোহরপুকুর রোড এবং অন্যদিকে তার নির্বাচনী কার্যালয়, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। তল্লাশি শুরু হয়েছে। এর আগে আর্থিক প্রতারণা মামলায় একাধিকবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন, জিজ্ঞাসাবাদ হয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে, এবং তারপর আজ আয়কর দপ্তরের পক্ষ থেকে তল্লাশি শুরু হলো। ভোর 5:30টায় আয়কর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন মনোহরপুকুর রোডে। একদিকে এই ছবি দেখতে পাচ্ছেন, যেদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছন দেবাশিস কুমার, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ তাকে করা হয়। একদিন নয়, তাকে বেশ কয়েকবার তলব করা হয়। আর্থিক প্রতারণা মামলার অভিযোগে জিজ্ঞাসাবাদে দেবাশিস কুমার তিনি উপস্থিত হয়েছিলেন, এবং তারপরে ইডির পর এবার দেখা যাচ্ছে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইনকাম ট্যাক্স তাদের আধিকারিকরা তারা কিন্তু আজকে পৌঁছে গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।